আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব গুগল ডক্স ব্যবহার করে কিভাবে আমরা ভয়েস টাইপিং করব। যাদের টাইপিং সমস্যা আছে অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। এখানে একটি শর্ত থেকে যায় যে আপনারা অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে জিমেইল লগ ইন করা থাকবেন। তাহলে এখানে 9 ডটস অপশনটা পাবেন, সাইডে আপনার ছবিটা থাকবে, তাহলে বুঝবেন যে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা আছে। এখন আমরা 9 ডটসে ক্লিক করব। এখানে গুগলের সব সার্ভিসগুলো আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি এই যে DOCS ডক্স এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে আসবে, এখান থেকে আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই অপশনটায় ক্লিক করবেন। এখন আপনাকে যেতে হবে টুলস অপশন। টুলস থেকে আপনি চলে যাবেন ভয়েস টাইপিং। এখন এখানে ইংলিশ ডিফল্ট করা আছে, আপনি যদি বাংলা টাইপ করতে চান তাহলে এখান থেকে আপনি বাংলাদেশ অপশনটা সিলেক্ট করে দিবেন। নিচের দিকে যেতে হবে, এই যে বাংলাদেশ অপশনটা ক্লিক করলাম। এখন আমরা এই মাইক্রোফোনে ক্লিক করে হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটাকে এখন আপনি কপি করবেন, Ctrl+C দিয়ে কপি করলাম। আর আমরা MS ওয়ার্ডের একটা ফাইল যদি ওপেন করি তাহলে আমরা এই যে লেখাটা, এই লেখাটাকে আমরা পেজে যেয়ে পেস্ট করে দিব। একটা পেজ নিয়ে এখানে আমরা Ctrl+V প্রেস করে পেস্ট করে দিলাম। কপিটা সম্ভবত আমাদের ভালো করে হয়নি। আমরা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+C দিলাম, আমাদের MS ওয়ার্ডে ফিরে আসলাম। এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। দেখে সুন্দরভাবে চলে আসছে। এখন আমরা লেখাটাকে সিলেক্ট করে, আমরা সাধারণত নিকোশ ব্যান্ড ফন্ট এখন আমরা ব্যবহার করি, এটা দিলাম। এখান থেকে আপনি ফন্ট সাইজ যা ইচ্ছা সেভাবে করে নেবেন, তারপরে পেজটাকে সেভ করবেন, তাহলে আপনি আপনার কাজ সফলভাবে করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।